স্বামীকে বাদ দিয়ে নিজে মার্কেট থেকে নিজের চয়েস মতো যে মাল সামানা কিনে এই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। নাম্বার ওয়ান, স্বামী যত টাকা ইনকাম করবে স্ত্রী শুধু মনে করবে এই টাকা তার বাপকে দিতে পারবে না, বাপের জন্য খরচ করতে পারবে না, ভাইয়ের জন্য খরচ করতে পারবে না, বোনের জন্য খরচ করতে পারবে না, শুধু আন্না না আমি আমার জন্য খরচ করবে, অন্য কাউকে দিতে পারবে না। এই প্রত্যাশা যে নারীর ভিতর থাকবে এই নারী কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত কোনোটাই কাজে লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। দুই নাম্বার, মান্নানা, যেই নারী মানুষকে খোটা দেয়, কিছু দিয়েছেন কাউকে খোটা দান করে, এই তমক তককে কালকে 1 কেজি চাউল দিয়েছিলাম তুই আজই আমার কথা ভুলে গেছিস, দেওয়ার পরে খোটা দেয়, এই নারী জাহান্নামের আগুনে জ্বলবে বিনা হিসাবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। 3 নাম্বার, হান্নানা। হান্নানা শব্দের আবিধানিক অর্থ হলো যে মেয়ে তার স্বামীকে দিয়ে খেদমত করায়, স্বামীর খেদমত নিজে করে না কিন্তু মেয়ে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়, ওই নারী জাহান্নামে যাবে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে। 4 নাম্বার, কান্নানা। কান্নানা শব্দের আবিধানিক অর্থ হলো আন্নানা, কান্না, আন্না, অন্না, ইন্না। এই অর্থ হলো যে অহংকারকারী, নিজেকে অহংকারের মধ্যে সাজায়। ওলা তামশি ফিল আরদি মারাহা, কোরআন শরীফে বলছেন যে নারী অহংকার করলো, যে পুরুষ অহংকার করলো সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এটা নারীরাও বাদ পড়ে নাই, পুরুষেরও বাদ পড়ে নাই, যেই অহংকার করবে সেই জাহান্নামে যাবে। 5 নাম্বার, হাত্তাক মানে হলো স্বামীর চয়েসকে পছন্দ করে না। যে স্ত্রী স্বামী শাড়ি কিনে দিয়েছেন 500 টাকা দামের, চয়েস হয় না, ও স্বামীকে অপেক্ষা করে স্বামীকে বাদ দিয়ে নিজে মার্কেট থেকে নিজের চয়েস মতো যে মাল সামানা কিনে এই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। 6 নাম্বার, সাত্তাক, যে নারী তার স্বামীকে হারাম মাল কামাই করতে উদ্বুদ্ধ করে, হারাম বেশি উপার্জন করতে উদ্বুদ্ধ করে, এই নারী জাহান্নামে যাবে। 7 নাম্বার আর বললাম না, আপনাদের গায়ে লাগবে, বলবো। 7 নাম্বার হলো বাররাকা। বাররাকা শব্দের আবিধানিক অর্থ হলো যে স্ত্রীর হাতে যে স্ত্রী স্বামীকে ধরে মার দেয়, মানে স্ত্রী যে স্ত্রী স্বামীকে মারে ওই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলেছেন কোন স্বামী যদি ইন্তিকালের পরে স্ত্রী বলে আমার স্বামী আমার কাছে ভালো, সে জান্নাতি। যদি কোন নারী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীকে যে মারলো ও কি জান্নাতে যাবে? জোরে বলেন। সবচাইতে স্ত্রীর হাতে মার খায় যে আবু জাহেল। আবু জাহেলকে প্রতি সপ্তাহে স্ত্রী তাকে মারতো। জোরে বলেন নাউজুবিল্লাহ।